বন্ধুরা, বান্ধবীরা সবাই ভালো আছো তো? ভালো থেকো। তো আজকে দিদি ওই মানে লাবড়ার তরকারির মতন করবে। এই যে দেখো, এই ডাঁটা, ভাড়ালি, কুমড়ো, আলু, বেগুন, হ্যাঁ, সব দিয়ে নিয়েছি। নিয়ে আমি কি করব, এই দেখো, এই যে এই ডাটা তোমার দাদা এনেছে, এই ডাটা দিয়ে আজকে মাছ তরকারি হচ্ছে। এই যে এই ডাটা, ঠিক আছে? তো এই ডাটা দিয়ে আলু, বেগুন, কুমড়ো, ভাড়ালি দিয়ে আমি লাবড়ার তরকারি করছি। আমি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এই কড়াইতে তেল দিয়ে, ঠিক আছে? এইবার আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তারপরে স্বাদ মতন নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, জিরের গুঁড়ি দিলাম, একটু ধনের গুঁড়ি, ঠিক আছে? আর এই যে গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি, ঠিক আছে? এইবার আমি ভালো করে ভাজা ভাজা করব, করে তারপরে জল দেব একটু। যেই হয়ে আসবে তখন একটু ঘি দিয়ে আমি নামাবো। আজকে দিদি মাছ তরকারি করছে, লাবড়ার তরকারি। তাহলে দিদি কিভাবে করছে? দিদি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ডাঁটা দিয়ে, হ্যাঁ, আলু, বেগুন, কুমড়ো, ভাড়ালি দিয়ে লাবড়ার তরকারি করছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা সবাই করবে। এই দেখো কি সুন্দর হচ্ছে, দেখো। নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো যখন হয়ে যাবে। একটু ভাজা মশলাও দেব, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, হ্যাঁ, সবকিছু। আবার ভাজা মশলাও উপর দিয়ে একটু দেব, লাবড়ার তরকারি তো। তো একটু ভাজার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে আমি সুন্দর করে করছি, দেখো। কি সুন্দর করে সাতলাচ্ছি, কি সুন্দর করে সাতলাচ্ছি। সাতলাতে সাতলাতেই হয়ে যাবে। ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম, ভাজা মশলা, জিরে, ধনের গুঁড়ো, লাস্টে ঘিটা দেব, ঠিক আছে? এই যে ঘিটা দেব। ও কি সুন্দর,
দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। হয়ে এসছে, এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঘি দিয়ে দিলাম। দারুণ হয়ে গেছে। এই দেখো দিদি পাঁচ তরকারিটা রান্না করলো। কিভাবে করলো? 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, লাবড়ার তরকারি করলাম। ঠিক আছে, তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে জিরে ধনের মানে বাটা সেটা গুঁড়োটা দিয়েছি, তারপরে ঘি দিয়েছি নামানোর আগে। মানে একদম ভোগের গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, কি বলবো। এইভাবে করে তোমরা একটু খেয়েও, দারুণ দারুণ। সুরেশ্বরের ডাটা আজকে দাদা নিয়ে এসছে। ঠিক আছে, সুরেশ্বরের ডাটা দিয়ে আজকে আমি লাবড়ার তরকারি করলাম। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা করবে। আর মানে মনে রাখবে কিভাবে করলে লাবড়ার তরকারিটা আমি কিভাবে করলাম। সব কটা কুটে নিলাম, কুটে নিয়ে আলু, বেগুন, কুমড়ো, তারপরে ভাড়ালি সব কুটে নিয়েছি। তারপরে তেল দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে ওগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভালো করে সাঁতলিয়ে, তারপরে ওই সাতলাতেই হয়ে গেল। তারপরে একটু জিরে ধনের যে গুঁড়ো করেছি সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, নামানোর আগে ঘি দিলাম। হ্যাঁ, দারুণ হয়েছে লাবড়ার তরকারিটা। এভাবে করে তোমরা খেও। আর দিদিকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে। ঠিক আছে, টাটা।